আরে নীলা, বসুন না। এই যে আপনার জন্যই পাত্র দেখছিলাম আর কি। আর কত পাত্র দেখবেন রাফি? আমার তো মনে হয় না এভাবে কিছু হচ্ছে। না না, ঠিকঠাকই হচ্ছে তো। এই যে দেখুন, এখান থেকে আমি একটা শর্টলিস্ট করবো, তারপর আপনার বাবা মাকে পাঠাই, ওনাদের যেটা পছন্দ হয় সে অনুযায়ী পাত্র দেখতে যাবে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আচ্ছা নীলা, মানে আপনি পাত্রগুলো পছন্দ করছেন না, মানে আপনি ভেঙে দিচ্ছেন কেন গিয়ে? আমি ভেঙে দিচ্ছি? না মানে আপনি কি কাউকে পছন্দ করেন? হয়তো বা হয়তো না। আমি চাই কেউ আমাকে বুঝুক, কোনো প্রশ্ন না করে শুধু বুঝুক। এরকম এরকম কেউ আছে? আছে, কিন্তু সে বুঝে না, শুধু ফাইল ঘাটে। ও বলেছিল সব উত্তর না দিলেও হয়, যদি প্রশ্নটাই ঠিক বুঝে নাও। কিন্তু আমি তো শুধু ভুল উত্তর খুঁজে গেছি, সেই প্রশ্নটাই পড়িনি। আচ্ছা দোস্ত, মানে আমি কি নিজেই ওকে আমার মনের কথা বলবো? না বলতে পারলে তো সব উল্টোপাল্টা হয়ে যাবে। দেখ দোষ, ও তো তোর বউ না প্রেমিকাও না, কিন্তু মনটা যেহেতু তোর, সাহস তৈরি করতে হবে। দেখ, সবার জীবন আমি নিজে গুছিয়ে দিই, অথচ আমার জীবনটা এলোমেলো। আরে দোষ, এই এলোমেলো জীবনের মধ্যেই যদি তুই ঠিকানা খুঁজে পাস, তাহলে দেখবি জীবনে ফুল ফুটবে।